হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। স্নিগ্ধা লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম। সকালবেলা উঠেছি প্রায় সকাল 8:30 থেকে 9টার ভেতরে। তো সারা রাত ঘুমাইনি, তো ওইটুকুনি সময় আর কি ঘুমিয়েছি। তো তার মধ্যেই উঠে গেছি, আমাকে তো আর শুয়ে থাকলে চলবে না। তো উঠে দেখি অনেকটা বেলা করেই তোমাদের দাদা জলখাবার এনে দিল আর কি, কচুরি তরকারি। আর এদিকে কিছু বাজার করেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ না টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এদিকে দেখো চিকেনটাও এনেছে। ভেবেছিলাম চিকেনটা রান্না করব, কিন্তু চিকেনটা রান্না করতে হয়নি। আজকে আমাকে রান্নাই করতে হয়নি, আজকে সারাদিন আমি একটু রেস্ট নিয়েছি রান্না থেকে। তো এদিকে দেখো আমার বিছনা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে গোলুও ঘুমাচ্ছে, সারা রাত জেগে দিনের বেলা ঘুমোচ্ছে। তারই মধ্যে আয়ানকে আমি চান টান করিয়ে দেখো টিভির ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি। আজকে যেহেতু ভোট, তো মাসি তো আসবে না, আসিও নি। তো একদম বাইরেটা না পুরো নিস্তব্ধ, একটা গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে না। মানে এতটা নিস্তব্ধ অন্যদিন থাকে না, আজকে যতটা নিস্তব্ধ লাগছে। তো মাসি যেহেতু আসেনি, তো নানান কাজ আমাকেই সারতে হলো। তো সকাল প্রায় 11:15 থেকে 11:30টার ভেতরে দেখো এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এগুলো তো আর মাসির জন্য ফেলে রাখলে তো হবে না, নাহলে ফেলে রাখলে একটা বাজে গন্ধ বেরোবে। তো ওই জন্য আমি সব ধুয়ে ধায়ে নিয়েছি। এমনিতে আমাদের ঘরে যিনি আছে, মানে মাসি আছে, খুব ভালো। মানে আমাদের সাথে এমনভাবে মেশে, বা আমরাও ওনার সাথে এমনভাবে মিশি, মানে খুবই ভালো আর কি। তো কথায় আছে মানে আপন থেকে পর ভালো, তো তাই আর কি। তো এদিকে দেখো জামা কাপড় শুকুর দিয়ে নিয়েছি। তো এদিকে খুব একটা আমি পরিষ্কার করি না, আগে করতাম যখন প্রথমে বাড়িতে এসেছিলাম। তো তখন তো এত কাজের চাপ ছিল না। এখন যেমন দ্বিতীয় আর কি ডেলিভারি হওয়ার পর অনেক কাজই আমার বেড়েছে। ছোট বাচ্চা থাকলে ঘরে অনেক কাজই বাড়তি হয়। তো এটা একদম সত্য কথা। তো দেখো ঝাঁটবার দিয়ে আমি দেখো পরিষ্কার সব করে নিয়েছি। এদিকে দেখো আকাশে কিন্তু ঝলমল করছে একদম রোদ, মানে প্রচুর রোদ উঠেছিল। হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আমি জামা কাপড় শুকোর দিচ্ছি, কিন্তু প্রচণ্ড ঘেমে গেছিলাম। তো ভাবলাম এই ঘরটা যেহেতু একদম রান্নাঘরের সামনে, তো প্রচণ্ডভাবে ঝুল হয়। তো সময় তো হয় না, প্রত্যেক দিনই দেখতে পাও আর কি তোমরা, যে একটা না একটা কাজে আমি ব্যস্ত হয়ে যাই আর কি। তো আজকে যেহেতু রান্নার চাপটা নেই, তো ভাবলাম একটু ঘরটা ঝেড়ে নিই। শুধু এই ঘরটাই ঝেড়েছি, পাখাটাতেও প্রচণ্ড চিটে মতন হয়েছে, ঝুল মতন হয়েছে। তো আমি তো আর উঠতে পারবো না, তো অনেকটা উঁচু আমার থেকে। তো ওই জন্য আমি ঝুল ঝাড়ু দিয়ে যতটা আর কি পেরেছি ততটা করে দিয়েছি। আর ওই যে বাঁকে দেখছো যে জিনিসগুলো, সেইগুলোতেও প্রচণ্ড আর কি ঝুল হয়েছিল, তো সেইগুলোকেও আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাসি যেহেতু আসেনি, ঘর আর মুছিনি, শুধু ঝাঁটটুকু দিয়ে দিয়েছি। আমার আর সেরকম পরিস্থিতি ছিল না, মানে এক তো এত গরম, তারপরে সারা রাত জাগা, বুঝতেই পারছো শরীরের অবস্থা কীরকম হয় আর কি রাত্রে না ঘুম হলে। তো যাই হোক, আমি ভালো করে পরিষ্কার করে সুন্দর করে আমি আর কি ঘর দরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তারই মধ্যে দেখো ছেলে এত দুষ্টুমি করছে। ওর মানে আমি তো ভিডিও শ্যুট করছি, তো তোমরা জানো যে একটা ফোনেই সব ভিডিও শ্যুট হয়, ফোনও হচ্ছে, তারপরে ছেলেও অনেক সময় ফোনে কার্টুনও দেখে, এই আর কি। তো তখন বায়না করছে যে ওর পাপাকে ফোন করবে, ফোন দাও। আর সেই সময় আমি ফোনে শ্যুট করছি, তাহলে বল আমি ফোনটা কী করে দিই। আর তারপরে ওর ভাইকে খালি বারবার গিয়ে তুলেও দিচ্ছিল। সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো উঠেছি হচ্ছে প্রায় 9টার সময়। উঠে ছেলেকে দুধ খাইয়ে দেখো তারপরে আর ঘুমই হয়নি। তো আমাকে তো আর ঘুমোলে চলবে না, তো ছেলে সারা রাত জ্বালিয়েছে, ঘুমিয়েছে। তখন বাজে প্রায় ভোর 5টার সময়। তো আমিও তাই সেই ভোর 5টার সময় একটু শুয়েছিলাম। তারপরে 9টার নাগাদ, ওই 8:30 পৌনে 9টা নাগাদ একটু ওর খিদে পেয়েছিল, তো তখন ওকে খাইয়ে দাইয়ে তো আমি একবারেই উঠে গেছি। আমার কাজ ছিল, তারপরে তোমার দাদা তো আগেই বেরিয়ে গেছে অনেক সকালে, ওর একটু কাজ আছে বাইরে, যেহেতু আজকে ভোট বলে।
তো আজকে ভোট বলে দেখো রাস্তাঘাট একদম পুরো নিস্তব্ধ, কোনো গাড়ি ঘোড়ারও আওয়াজ আমার কানে আসছে না। অন্যদিন তো আর কি আওয়াজ আসে কানে, তো ভোটের বলছি, গাড়ি ঘোড়া, কিন্তু আজ পুরো নিস্তব্ধ। আর আমার ঘরও আজকে নিস্তব্ধ, কেন আমার আয়ান এখন ওর পাপার সাথে একটু বেরোলো, তো আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এমনি রান্নারও ঝামেলা কিছু নেই। আমার গতকালকে রান্না যেটা করেছিলাম চিকেন পোলাও, সেটা করা রাখা আছে, এক হাঁড়ির একটু কম রাখা আছে, কেন কি কাল রাত্রে আমরা কেউই খাইনি। তো কাল রাত্রে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে ওই রাস্তায় একটু টুকটাক খেয়ে নিয়েছি, তো ওটাতেই পেট ভরে গেছে, তো আর বাড়িতে এসে খাইনি। তো বাড়ি এলাম, তখন বাজে প্রায় 10:30 11:30 মতো বাড়ি এলাম। তো এই আর কি, তো রান্না করাই আছে, রান্নার ঝামেলা নেই। তো গোলু এখন ঘুমাচ্ছে, সারা রাত জেগে এখন ঘুমাচ্ছে, সেই 5টা 5:30 দিয়ে এখনও টিন্নাও ঘুমোচ্ছে। তো আমি উঠে ওর বোতলটা স্টেরিলাইজ করলাম, করে টোরে বিছনাটা ঝেড়ে দিয়েছি। ও একদিকে তো শুয়ে থাকে, তার আগে আয়নকে তুলে ব্রাশ করালাম, ওকে খাওয়ালাম, তোমার দাদাকে কচুরি এনে দিয়েছিল, দিয়ে আমি আর ছেলে খেলাম, খেয়ে তো বাইরেটা জামাকাপড়, আজকে মাসিও আসেনি যেহেতু ভোট বলে, অনেক কাজই সারলাম বসে বসে, কাজ সারতে সারতে আমি হাঁপিয়ে গেছি। সারা রাত জাগলে কী হবে, আমার তো কাজ থেকে ছুটি নেই, মাসি আসেনি, তো জামা কাপড়গুলো পরে থাকবে, তা তো বললে চলবে না। জামা কাপড় কাচলাম, ঘর দোর ঝাড় দিলাম, পুছলাম না, কেন কালকে সেই মাসি আসবে, এসে পুঁছবে। তো দেখি এবার গরুকে তুলবো, তুলে খাওয়াবো, খাওয়ানোর আগে ওকে চানটা করিয়ে দেবো। আর যেহেতু আজকে রান্নার ঝামেলা কিছু নেই, তো অত আর কিছু নেই, মাথায় হেডেক নেই। রান্না থাকলে যেন এই গরমে যেন আরও মাথা আমার জন্য ঝনঝন করে, কী রান্না করব, এতক্ষণ এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা মানে বিশাল চাপের ব্যাপার। তো এদিকে আমি ইন্ডাকশানে দেখো ছেলের জলটা বসিয়ে দিয়েছি, ফুটলে ফ্লাস্কে ঢেলে দেবো। তো চলো আমি যাই, টুকটাক কাজগুলো সারি দিয়ে চানটা করে নিই, আর তোমাদের সাথে পরে আসছি। দেখো গোলুকে দেখো, খালি গোলুর বালিশ কোথায় আর ও কোথায় চলে এসছে, খালি দেখো দেখো, এত দুষ্টু, সারাটা রাত আমায় জ্বালিয়ে এখন দেখো আঙুল চুষতে চুষতে ঘুমাচ্ছে। দেখো এই যে দুষ্টু পোলা, আমার দুষ্টু ছেলে, ভোরবেলা একটু চিল্লিয়েছি, তারপরে একটু ঘুমিয়ে গেছে, এত দুষ্টুমি করছিল সারা রাত ধরে। আজকে রান্নার চাপটা যেহেতু নেই, তো প্রত্যেকটা কাজে আমি একটু আস্তে ধীরে সুস্থে করছি। তো অন্যদিন তো সকাল সকাল জলটা গরম করে নিই, বা তোমাদের দাদা করে দেয়। তো আজকে কি হয়েছে, সকালবেলা আমি শুধু বোতলটাই স্টেরিলাইজ করে রেখে দিয়েছিলাম, অনেক বেলাতে আমি জলটা গরম করেছি। আমার গোলু সোনা কই, দেখি দেখি দেখি, হাত ঢোকাও, জামা পড়ো না, দেখি 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 দেখি, দুষ্টুমি। আমার গোলু সোনার চান হয়ে গেছে, আমার গোলু সোনা মাত্র ঘুম দিয়ে উঠলো, আমার গোলু সোনা ঘুম দিয়ে উঠে দেখো চান করে নিয়েছে। দেখো এবার আজকে ওকে অয়েল ম্যাসাজ করেছি, আজ প্রায় অনেক দিন বাদ করলাম। তো দেখো এবার জামা পরা নিয়ে ঝামেলা করছে, দেখো ও নাকি জামা পরবে না। উফ বাপরে বাপ, হাত পা এত ছুটলে আমি কি করে এটা বাঁধবো। এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, এই যো এই যো, না না না, খেয়ে নাও, ভিটামিনটা খেয়ে নাও, ভিটামিনটা খেয়ে নাও। দেখেছিস দেখেছিস, দুষ্টু, খালি মুখ দিয়ে বার করে দেয় দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে হয়ে গেছে, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে, আমার দুষ্টু ছেলে। সবাইকে হ্যালো করে দাও তো, আদি, আমার আদি কই, আমার আদি চান টান হয়ে গেছে, এবার একটু শোবে। শো, একটু পাখাটা চালাই, খুব গরম লাগছে। আদি, আদি কই, কি হচ্ছে এটা, বলি 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 কি, চলো তুমি এবার শো, মামা চানটা করে নি, চলো।
চান করাতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি। আমার মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে নে কি অবস্থা, শুনতে পাচ্ছ? এই চেল্লানি কালকে রাত্রিরে এত চেল্লাচ্ছে, লাস্টে সেই আমার তখন কটা বাজে, 3:30 পৌনে 4টে, পুরো আমার এই নাকের পাশ দিয়ে মাথায় এত যন্ত্রণা করছে। এক তো রাত্রিরে ঘুম হচ্ছে না, তারপরে এই চিল্লিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস চিল্লিয়ে যাচ্ছে, মানে একটু থামে না, কাঁদছে না কিন্তু ওই চেল্লাবে খালি, এখনো চেল্লাচ্ছে। বলে নিতে হবে ওকে, বলে নিতে হবে। চলো আমি ওকে দেখি কোলে নিই, দেখি ওকে খাওয়াবো, তারপরে আমি চান করতে যাবো, অনেক বেলা হয়ে গেছে, 12:30 মতন বাজতে যায়। চলো পরে আসছি আবার। ছেলেকে চান টান করিয়ে জামা পরিয়ে ওকে একটা ভিটামিন খায়, সেটা খাইয়ে দুধ খাইয়ে শুয়ে দিয়েছি খাটে, তখন মনে হয় ঘুমাচ্ছিল। তো এদিকে দেখো আজকে যেহেতু হাতে অনেক সময়, তো মাথায় একটু তেল দিয়ে দিলাম। তো এমনি সময় মাথায় আর কি তেলটা দেওয়াই হয় না, তো শ্যাম্পুটাই বেশিরভাগ করা হয়। তো তোমরা আমার ব্লগে দেখেছো যে ওই একটা আমার কাছে মামাআর্থে ফেস মাস্ক আছে, তো সেটাও মানে আগে ইউজ করা হতো, তারপরে আর সময়ের অভাবে কিছুই আমার হয়ে ওঠে না। তো এদিকে দেখো আজকে যখন ভাবলাম একটু সময় আছে হাতে, তো দেখো মুখে মেখে নিচ্ছি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায়। দুপুরে প্রায় ওরা দুজন বাড়ি এলো, তখন বাজে প্রায় 3টে বেজে গেছে। তো ছেলেরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, আমার বড়েরও খিদে পেয়েছে। আমার বর অন্যদিন হাতে প্লেট পর্যন্ত নিয়ে আসে না, তো আজকে দেখো এত জোর খিদে পেয়েছে, নিজেই প্লেট বেড়ে নিজেই আর কি খাবারটা বেড়ে নিয়েছে। তো ও তো খেয়ে আগে বেরিয়ে গেছিলো, তারপরে আমি আর ছেলে খেয়েছি। না বন্ধুরা, তো বাজে যে এখন প্রায় 6:30 মতন। তো এদিকে দেখো মুদিখানায় গেছিলাম, কটা জিনিস এনেছি। তো এদিকে যে দেখো নিমকি খেতে ইচ্ছে করছিলো, চা দিয়ে একটু নিমকি খাবো, ওই যে নিমকি এনেছি। শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, শ্যাম্পু এনেছি। তারপরে এইটা আদা রসুনের পেস্ট, এই গোলমরিচ পাউডার, দুটো 50-50 বিস্কুট, এই যে রোজ রোজ ওই সবসময় ওই ব্রিটানিয়া বিস্কুট খেতে ভালো লাগে না। আর এই যে আমার ছাতু এনেছি, আর একটা বাসন মাজার সাবান, আর এই আজিনামাতো। তো এই কটা জিনিস এনেছি। দু ছেলেকে ঘরে আর কি বন্দি করে গেছিলাম, এই সামনের দোকান আছে ওখানে গেছিলাম। তো চা খেতে ইচ্ছা করছিল, তো চায়ের সাথে সে ব্রিটানিয়া বিস্কুট খেতে না ভালো লাগে না সবসময়, তো ওই জন্য নিমকি থাকে, তো ঘরে নিমকিটা নেই আর কি, তো ওই জন্য খেতে ইচ্ছা করছিলো, তো ওই জন্য নিমকিটা কিনে আনলাম। তো সারা দুপুর তো শুইনি, ওই ছেলে তো দুপুরবেলা এলো, তখন বাজে 3টে বেজে গেছে। তো বিরিয়ানি এনেছিলো, তো ওই খাওয়া হয়েছে। রাতেরবেলা তো সেই কালকে কড়াই আছে, ওটাই খাবো, আর রান্নার কোনো ঝামেলা নেই, বাঁচাই গেছে রান্নাটা। আজকে রান্না থেকে একটু মুক্তি পেয়েছি আমি, বাপরে বাপ, রান্না করতে গিয়ে একদম পাগল হয়ে যাই। তো তবু মানে কি গরম লাগছে, রান্না করছি না তো কি হয়েছে, গরম লাগছে। দেখো সব কিছু নিয়ে বসে গেছি, চা, বিস্কুট, ছেলের এক রকমের বিস্কুট, আমার এক রকমের বিস্কুট, আমার গরুর দুধ, আর ওই যে নিমকি। ছেলে দেখো বিস্কুটটা পুরো ঢোকা, এক্ষুনি পড়ে যাবে। ছেলে একা একাই খেতে শুরু করে দিয়েছে, খিদে পেয়েছে ওর, তো ওই নিমকি খাচ্ছে আর ওই চা দিয়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। তো চলো আমি ছেলেকে গলুকে দুধটা খাইয়ে দিই, কানজে, এই যে আমার কোলে বসে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। কানছিল, তো আমি ওদিকে চা করতে গেছিলাম, তো কেউ তো ঘরে নেই, আমার বড় নেই, তো থাকার মধ্যে আমি গলু আর গলুর দাদা আয়ান আছি, তো সেই কানছিল। তো আমি কাজ মানে চাটা যদি আমি না করি কে করবে বলো তো। তো ওই এসে দেখে উল্টে গেছে, আর আমার আয়ান তো জানো প্রচণ্ড দুষ্টু, তো ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়, মানে দুজনকেই চোখে চোখে রাখতে হয়, কারণ এ তো অনেক ছোট, আর আয়ানও ছোট, ওকেও দোষ দেওয়া যায় না, কিন্তু কী করবো, চোখে চোখে সব দুজনকেই রাখতে হয়। তো একার হাতে কত কি সামলাচ্ছি বলো তো, আমার পক্ষে মানে যে মানে আমার যে কি হয় মাঝে মাঝে, মানে কত দিক যে কীভাবে চলি আমি, সে একমাত্র আমিই জানি। সারাদিন ঘরে একা একা থাকা দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে কি সামলাচ্ছি তোমরা আমার ব্লগে নিশ্চয়ই দেখতে পাও। তো চলো ওদেরকে খাইয়ে দিই, তারপর পরে দেখা করছি। তো এদিকে দেখো আমি ছেলেকে
কমপ্ল্যান দিয়ে দুধ গুলে দিয়েছি। তো কদিন দিন না দুধ খাওয়া একদমই হচ্ছে না আমার। তো ম্যাগি খাচ্ছে, নয় ওই কি বলে তোমার সুজি করে দিচ্ছিলাম, তো এই দিয়ে আর কি করছিলাম। গতকালকে এনেছিল দুধটা, কিন্তু দুধটা ছানা কেটে গিয়েছিলো। তো ছানা কেটে যাওয়াতে তো ও তো ছানা খায় না, তো ছানাটা আমি খেয়ে নিয়েছিলাম, নষ্ট করবো, তো ম্যাগি করে দিয়েছিলাম। এবার আজকে আমি দুধ আনতে বলেছি, এবার আমি তো জানিও না যে দুধটা এনে ফ্রিজে রেখে দিয়েছে। তো বিকালবেলা আমি বলছি দুধটা এনেছো, তো বলছে হ্যাঁ এনেছি, ফ্রিজে রাখা আছে। মানে আমি তাই ভাবি, আমি যে আমার মনটা যে কোন দিকে, আমি এত বেহুঁশি এখন হয়ে গেছি, আমি এতবার ফ্রিজ খুলছি, জল বার করছি বা খাবার রাখছি, আমার নজরেই পড়েনি যে ফ্রিজে দুধটা রয়েছে। তো যাই হোক, দুধ গরম করে ছেলেকে তো চা বিস্কুট খাইয়ে দিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, আর আমি কিছু খাবো না। আর এমনি পেট ভর্তি রয়েছে, অনেক বেলায় খেয়েছি, প্রায় 3টে পরেই খেয়েছি। তো এই ছেলেকে দুধটা দিয়ে ও ঠান্ডাটা করে দেবো, ও খেয়ে নেবে। আমার ছেলে আবার দুধ আবার কী দিয়ে খায়, স্ট্র দিয়ে খায়। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, আবার নতুন ব্লগ নিয়ে আমার কালকে সকাল দিয়ে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট, টাটা। সবাই আমাকে মনে রাখো, টাটা।